আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের আরেকটি নতুন ভিডিওতে। আজ আপনাদেরকে করে দেখাবো সহজভাবে ভুনা খিচুড়ি। আশা করি আজকের সহজভাবে ভুনা খিচুড়িটি আপনাদের ভালো লাগবে। চলুন জেনে নিই কীভাবে ভুনা খিচুড়ি রান্না করব তার প্রণালীটি। প্রথমে দিয়ে দিয়েছি 3 কাপ পোলার চাল, 1 কাপ মুগ ডাল, 1 কাপ মসুর ডাল। মুগ ডালটা আমি হালকা ভেজে নিয়েছি। আপনারা এখানে মসুর ডাল না দিয়ে শুধু মুগ ডাল দিয়েও রান্না করতে পারেন। এখন আমি চাল ডালগুলো আধ ঘন্টা ভিজিয়ে রাখবো, তারপর চলে আসবো রান্নাতে। চুলায় বসিয়ে দিয়েছি হাঁড়ি, এর মধ্যে দিয়ে দিয়েছি আধা কাপ সয়াবিন তেল, দিয়ে দিয়েছি 4-5টা এলাচ, 2 টুকরা দারুচিনি, 1 চামচ গোটা জিরা, 2টা তেজপাতা। গোটা মশলাগুলো আমি 1 মিনিটের মতো ভেজে তারপরে দিয়ে দিচ্ছি খিচুড়ির চাল। এবার অল্প হিটে চাল ডালগুলো ভালোভাবে ভেজে নিব। একটু সময় নিয়ে ভাজবো যেন চালগুলো ভালোভাবে ভাজা হয়। এই পর্যায়ে আমি দিয়ে দিব 2 চামচ মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ। আজকের খিচুড়িতে আমি হলুদ দিব না, হলুদের কালারটা আমার খিচুড়িতে ভালো লাগে না, তাই আমি কখনো হলুদটা ব্যবহার করি না। এই পর্যায়ে দিয়ে দিব আমি একদম ফুটানো গরম পানি। গরম পানির পরিমাণটা হবে চালের দ্বিগুণ। চালের সাথে ভালোভাবে পানিটা মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব 2 চামচ আদা বাটা, আরও দিয়ে দিব 2 চামচ রসুন বাটা। আবার ভালোভাবে একটু নেড়েচেড়ে এবার ঢাকনা দিয়ে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসলাম। এবার ভালোভাবে একটু নেড়েচেড়ে দিয়ে দিব 8-10টা কাঁচামরিচ, দিয়ে আবার ঢাকনা দিয়ে দিব 10 মিনিটের জন্য। এবার আমাদের খিচুড়িটা মোটামুটি হয়ে এসেছে। এবার খিচুড়িটাকে কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিব। এখন দিয়ে দিব 3 চামচ ঘি। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি খিচুড়ির মধ্যে কোনো পেঁয়াজ ইউজ করিনি, কারণ আমার কাছে পেঁয়াজের বেরেস্তা রেডি করা আছে, তাই আমি উপরে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে আবার খিচুড়িটাকে ভালোভাবে মিশিয়ে নিব। বেরেস্তার গন্ধ যেন পুরা খিচুড়িতে ছড়িয়ে যায়। তারপর আমি নেড়েচেড়ে আবার কিছুটা বেরেস্তা খিচুড়ির উপরে ছড়িয়ে দিব। ভুনা খিচুড়ির রেসিপিটি ভালো লাগলে একটা কমেন্ট করবেন। আপনাদের ভালো লাগার সাড়া পেলেই আমি সার্থক এবং নতুন নতুন রান্না করার উৎসাহ পাব। নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে আমার পেজটি ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।